আমি একটা এক্সাম্পল দেই ইদানিং বারবার। আপনারা চাচা আবু তালেবের নাম জানেন। বিশ্বাস করেন, চাচা আবু তালেব একাই ইসলামের জন্য যা করেছেন আমরা সবাই মিলে তা করতে পারি নাই, পারবো বলে মনে হয় না। আর কোন অবস্থায় করেছিলেন? যখন চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করা হচ্ছে, কেউ গালি দিচ্ছে, কেউ হত্যার চেষ্টা করছে, কেউ উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দিচ্ছে, কেউ বলছে পাগল, নাউজুবিল্লাহ, মাজনুন, মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। চতুর্দিক থেকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক নির্যাতনের মধ্যে এক চাচা আবু তালেব তাকে আগলে রেখেছেন। কিন্তু চাচা আবু তালেব শেষ পর্যন্ত মুসলিম হতে পারেন নাই। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম আসলে দরুদ পড়বো, কি বলবো? একবার পড়লে 10 নেকি হবে ইনশাআল্লাহ, 10টা গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক 10 বার রহম করবেন, আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। সবচেয়ে বড় কথা, আল্লাহর নবী আপনার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তো তিনি এত সাহায্য করার পরে সাহাবীরা বলেছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আপনাকে এত সাহায্য করলেন, কিয়ামতের মাঠে কি তিনি কোনো আজর পুরস্কার পাবেন না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি না থাকতাম তাহলে আল্লাহ পাক তাকে জাহান্নামের অনেক নিচে রাখতেন। আমার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামের উঁচু স্থানে রাখবেন, যাতে তার পায়ের গোড়ালি পর্যন্ত আগুনে ডুবে থাকবে, এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে। এখন আমরা কি একটু বুঝতে পারছি ভাই যে আল্লাহ পাক যে আমাদের সবাইকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন, এই শুকরিয়াটা কি আমরা আদায় করতে পারবো? আজকে থেকে নিয়ে যদি আমরা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকি, এই শুকরিয়াটা কি আপনি আদায় করতে পারবেন? কিন্তু এখন হতভাগা সেই মুসলিম পরিবারের ছেলে মেয়েরা নামাজ পড়ে না, নামাজ পড়ি না আমরা, যাকাত ফরজ হয়ে গেছে সেই কবে যাকাত দেই না, পর্দা করি না, দিনের জ্ঞান অর্জনের চেষ্টা করি না, কুরআন তেলাওয়াত করা শিখি না, একটু আলেমদের কাছে এসে পরামর্শ করব সেটা করি না, মাদ্রাসায় দু একটা কিতাব পড়বো সেটা চেষ্টা করি না, আল্লাহ পাকের জমিনে যে আল্লাহ পাকের আইন মেনে চলবো সেটাও করি না। এখন আমরা কত বড় হতভাগা একটু চিন্তা করি। শুকরিয়া আদায় করতে হবে না যে আল্লাহ পাক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন? তাহলে আজকে থেকে নিয়াত করি ইনশাআল্লাহ পরিপূর্ণরূপে মুসলিম হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। এখন আমাকে বলেন দেখি, পরিপূর্ণ প্রবেশ মানে কি? পরিপূর্ণ প্রবেশটা মানে কি? এই বোতলের মধ্যে পানি আছে, একটু ফাঁকা দেখা যায়, যায় কি যায় না? তাহলে কি বোতলটা পানি দিয়ে পরিপূর্ণ না? যদি একদম টইটুম্বর থাকতো আমরা বলতাম বোতলটা পানিতে পরিপূর্ণ। এখন আমরা একটু চিন্তা করি যে আমরা যারা মুসলমান আছি, বাংলার মুসলিম, আমরা কি পরিপূর্ণরূপে ইসলাম পালন করতে পারছি কিনা বা করছি কিনা? আমাদের সামনে যতটুকু সুযোগ আছে এতটুকুই করছি কিনা? নামাজ পড়তে সরকার বাধা দেয়, রোজা রাখতে বাধা দেয়, যাকাত দিতে বাধা দেয়, পর্দা করতে বাধা দেয়। কিছু কিছু ইউনিভার্সিটি টেকনিক্যালি বলে আর কি পর্দা না করতে, তাই না? সরাসরি তো বলার সাহস পায় না, কিন্তু আপাত দৃষ্টিতে তো আপনার সামনে ইসলাম পালন করার সুযোগ আছে না নাই? কুরআন তেলাওয়াত করা শিখবেন, কেউ বাধা দিবে? মাদ্রাসা আমরা যদি করি প্রত্যেকটা গ্রামে গ্রামে, সরকার বাধা দিবে? বাধা দিলে তো সে শাসন ক্ষমতায় থাকতে পারবে না, তাই না? কারণ জনগণ তো মুসলমানদের চাহাত এর দিকে লক্ষ্য রেখেই তো তাকে শাসন কার্য পরিচালনা করতে হবে, নাকি? এখন আমাদের সামনে যে সুযোগ আছে, এই সুযোগটুকু কি আমরা নিচ্ছি? আমরা কি সবাই মুসলিম, কালিমা পড়া মুসলিম? সবাইকে নামাজ পড়ছি? সবাই কি আমরা সুন্নতের উপর আছি? লেবাস, পোশাক, দাড়ি টুপি, পাগড়ি জুব্বা, পর্দা, হিজাব, যাকাত, আমরা কি সবাই যাকাত দিচ্ছি? রমজান মাসে অনেক মুসলমানই রোজা রাখে না। অর্থনৈতিক জীবনে আমরা হারাম খাচ্ছি কিনা, সুদ খাচ্ছি কিনা? সুদ হচ্ছে এখনকার বিশ্বের ফরজ। সুদ হচ্ছে এখনকার বিশ্বে কি ফরজ। এই যে আমি আপনাকে বলছি এই কথাটা, এর মানে এই না যে আমি সুদ থেকে সম্পূর্ণ মুক্ত। আমরা কেউই সুদ থেকে পরিপূর্ণ মুক্ত না, কারণ এই পুরো বিশ্বের অর্থনীতি পরিচালনা করে জায়নিস্টরা। কারা?
এই শব্দ থেকে আমি পড়ে আসছি। জায়নিস্ট মানে ইহুদি না, জায়নিস্ট মানে হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের একটা মানে অ্যালায়েন্স বোঝেন কিনা, মানে মিত্রতা। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে এক শ্রেণীর ইহুদি এক শ্রেণীর খ্রিস্টান, সব ইহুদি সব খ্রিস্টান নয়, ভালো করে বুঝবেন। ইহুদি এবং খ্রিস্টান জাতির মধ্যে এক শ্রেণীর ইহুদি এক শ্রেণীর খ্রিস্টান, এরা মিলে একটা অ্যালায়েন্স করেছে, এর নাম জায়নিস্ট মুভমেন্ট। আর এই জায়নিজম নামটা নেওয়া হয়েছে একটা পাহাড়ের নাম থেকে। সুলাইমান আলাইহিস সালাম যেই পাহাড়ে টেম্পল নির্মাণ করেছিলেন, সেকেন্ড টেম্পল যেটা আমরা বলি, ওটাকে তারা এখন থার্ড টেম্পল বানানোর চেষ্টা করছে। ওই পাহাড়ের নাম ছিল জায়ন। ওখান থেকে এই মুভমেন্টের নাম হয়েছে জায়নিজম বা জায়নিস্ট মুভমেন্ট। আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি, কিন্তু তারা তাদের ইতিহাস ভুলে যায় নাই। তাদের উদ্দেশ্য হচ্ছে শুধু গাজা দখল করা নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো হোলি ল্যান্ডটা দখল করা। হোলি ল্যান্ডটা কি? নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত যত জায়গা আছে সবগুলোই হোলি ল্যান্ড। নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত এই পুরো জায়গার নাম হচ্ছে হোলি ল্যান্ড। মনে থাকবে, রিভার নাইল, ফ্রম রিভার নাইল টু রিভার ইউফ্রেটিস, নীল নদ থেকে নিয়ে ফোরাত নদী পর্যন্ত এই যে পুরো জায়গাটা, এর নাম হলো কি? হোলি ল্যান্ড, পবিত্র ভূমি। এই পুরো জায়গাটা দখল করাই তাদের প্ল্যান, গাজা দখল করা তাদের প্ল্যান নয়। শুধু এটাই দখল তারা করতে চায় না, এখানকার সব মুসলিমকে যদি তারা মেরে রক্তাক্ত করে বোমা দিয়ে উড়িয়েও দেয়, আগামীকাল তারা থেমে থাকবে না যতক্ষণ পর্যন্ত না পুরো হোলি ল্যান্ড তারা দখল করছে। আর এই কথাগুলো আমাদের মুসলিমদের মধ্যে আমার মনে হয় 90%ই জানে না। আর যাদের এই বিষয়ে সবচেয়ে বেশি পদক্ষেপ নেওয়া উচিত ছিল, এরা এখন নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলে, এরা ওদের সাথে তেল বাণিজ্য করে, মদের বার ওপেন করে, সিনেমা হল চালু করে, হ্যাঁ, ওকে মৌন সম্মতি দেয়, সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে। আর যদি কিছু ভাই তাদের এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন ওদেরকে এরা বলে এরা নাকি সন্ত্রাসী। আবার এদের কিছু লেসপেন্সার বাংলার মাটিতেও আছে, দাড়ি টুপি পাগড়ি জুব্বা নিয়ে বলবে ঘুরিয়ে ফিরিয়ে যে না, ওদের কাজটা ঠিক হচ্ছে না, সালাউদ্দিন আইয়ুবীর আকীদা ঠিক ছিল না, হামাসের আকীদা ঠিক নাই, আমার একার আকীদা ঠিক আছে, আমার কাছে আসো, জান্নাতের সার্টিফিকেট আমি দিচ্ছি, লিস্ট লাগলে নিয়ে যাও। ভাবখানা এমন যে আকীদা আর আমরা জীবনে শিখি নাই, আর আমাদের বাপদাদারা জীবনে আকীদা শেখে নাই। হ্যাঁ, ব্রিটিশ পিরিয়ডে আমাদের আকীদা ঠিক ছিল না, যখন এই মানুষরা বাংলাদেশে এসেছে তখন থেকে সহি আকীদা চালু হয়েছে, এর আগে সব জাল ছিল। ব্যাপারটা তাই না? লেসপেন্সার কেন বললাম? যেখানেই মুসলিম ভাইরা জালেমের এগেইনস্টে জিহাদ করেছে তাদেরকে এরা খারেজি বলছে। যারা 20 বছর এই জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের পাশেই খোরাসানে, তাদেরকেও তারা খারেজি বলতে ছাড়ে না, সন্ত্রাসী বলতে ছাড়ে না। আমি আপনাদেরকে একটা কথা বারবার বলি, বিগত কয়েক বছর থেকে বলেছি, এখন আরো ভালো করে বলছি, শুনেন। আপনি উম্মার শান্তিপূর্ণ অবস্থায় ইমানদার আর মুনাফিক চিনতে পারবেন না। যখন উম্মার উপরে কোনো বিপদ আসবে, কোন আপদ আসবে, ক্রান্তি লগ্ন আসবে, তখন আপনি চিনতে পারবেন কারা রিয়েল মুনাফিক আর কারা রিয়েল ইমানদার। তার আগে আপনি চিনতে পারবেন না। এখন কি কিছু স্পষ্ট হচ্ছে? এরাই আমাদেরকে আগে খারেজি বলতে পারেন নাকি? যারা বলছে যে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার আত্মার উপর রহম করুন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, যিনি ক্রুসেডারদের হাত থেকে 1187 সালের দিকে, প্রথম ক্রুসেড হয়েছে 1099 সালের দিকে, মানে ওদের পোপ মানে বোঝেন কিনা, ধর্মযাজক, এরা খ্রিস্টানদেরকে উস্কে দিয়েছিল জেরুজালেম দখল করার জন্য। এটাকে প্রথম ক্রুসেড বলা হয়। তো তখন তারা জেরুজালেম দখল করে ফেলে, এই জেরুজালেম যার কথা বলছে। এর মাত্র কয়েক বছর পরে, 1 শতাব্দীর মধ্যেই সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনি এই জেরুজালেমটাকে মুক্ত করেন, কুফফারদেরকে ওখান থেকে বের করেন, পবিত্র ভূমি মুসলিমদের জন্য উন্মুক্ত করেন, আলহামদুলিল্লাহ। তো এখন কিছু মানুষ বলছে উনার আকীদা ঠিক ছিল না, উনার আকীদা আমল ঠিক ছিল না, বলছে আল্লাহ তো জালেমকে দিয়ে সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ। মানে যারা জিহাদ করে কাফেরদেরকে মুসলিম ভূমি থেকে বের করে আমাদের জেরুজালেম আমাদের জন্য উদ্ধার করলো, ওদের আকীদা ঠিক নাই, তোমার আকীদা ঠিক আছে। আর কি বলবো বলেন? কিছু বলতে গেলে আমি হাইপার হয়ে যেতে পারি।
বেশি কথা বলতে গেলে বেশি বলে ফেলতে পারি, আর আমাদের ওস্তাদরা বলেন যে বেশি বলার দরকার নেই, তাজকিয়া নষ্ট হয়। আপনি যখন বেশি রাগ হবেন তখন দেখবেন আপনার তাজকিয়া নষ্ট হয়ে গেছে। বুঝতে পারছেন না কথা? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো বলতে হয়। মূল কথাটাই আসছি যে এই বিশ্বের, যেখান থেকে আমি এই জায়গায় চলে আসলাম, আমি আবার এদিকে ঘুরে আসবো ইনশাআল্লাহ। এই বিশ্বে এখন সুদটা ফরজ হয়ে গেছে। কারা ফরজ করেছে? এই জায়নিস্টরাই। ওয়ার্ল্ড ব্যাংক কাদের? জায়নিস্টদের। IMF কাদের আন্ডারে? জায়নিস্টদের আন্ডারে। ফেডারেল রিজার্ভ ব্যাংক কাদের আন্ডারে? জায়নিস্টদের আন্ডারে। স্টেট অফ ইসরায়েল কাদের আন্ডারে? জায়নিস্টদের আন্ডারে। ইউনাইটেড নেশনস কাদের আন্ডারে? জায়নিস্টদের আন্ডারে। পুরো ওয়ার্ল্ডের বড় বড় মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্র, আপনার মিলিটারি ওয়েপেন্স, ন্যাটো, এগুলো কাদের আন্ডারে? সব জায়নিস্টদের আন্ডারে। এই কথাগুলো আপনার আম জনগণের মধ্যে সবাই বুঝতে না পারলেও শিক্ষিত মহল ঠিকই বুঝতে পারে, এবং তারা বুঝলেই যথেষ্ট। তারা বুঝলেই যথেষ্ট। আস্তে আস্তে আপনারাও বুঝবেন ইনশাআল্লাহ। এরা কারা? এরা তারা যারা চায় পৃথিবী থেকে ধর্মের নাম মুছে ফেলতে, যারা চায় পৃথিবী থেকে ধর্মের নাম মুছে মানুষ যেন দাজ্জালের আনুগত্য শুরু করে। এরা কারা? যারা চায় এই পুরো হোলি ল্যান্ড থেকে মুসলমানদেরকে বের করে দিতে, যাতে করে ওই জায়গাটা জায়নিস্টদের জন্য উন্মুক্ত হয়, সেখান থেকে মসিহুদ দাজ্জাল ইহুদিদেরকে নিয়ে বিশ্ব শাসন করতে পারে। এটাই ওদের উদ্দেশ্য। ওরা এমনি এমনি ওখানে বেড়াতে আসে নাই। 1914 থেকে 18 সালের মধ্যে যখন ওরা ঢুকেছে, তখন এরা এমনি এমনি বেড়াতে আসে নাই। এরা এসেছে এই উদ্দেশ্য নিয়ে যে পুরো হোলি ল্যান্ডটা আমাদের চাই, ওটা পেয়ে গেলে ওখান থেকে আমরা বিশ্ব শাসন করব। এদিকে কি ওরা যাচ্ছে কি যাচ্ছে না? আর আমরা কি করছি বললাম? ওই যে নেইমার দিকে ফুটবল খেলছি। আমরা কি করছি? আমরা মাশাআল্লাহ তেল বিক্রি করছি ওদের কাছে। আমরা ওদের কাছ থেকে পেট্রোডলার চুক্তি করেছি, ওদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছি। আর আল্লাহ পাক কোরআনে বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ওই আয়াতটা থাক, ওটা খালি তেলাওয়াতের জন্য, আমল করার জন্য না। আমার কথা কি বুঝতে পারছেন? ওলামায়ে কেরাম তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন আমি যে বললাম যে সুদ ভিত্তিক অর্থনীতির সাথে আমরা যেন সম্পৃক্ত না হই, হারাম না খাই, ঘুষ না খাই, বা হারাম রিজিকে না যাই, তাহলে ইবাদত কবুল হবে না। আদতে আমরা সবাই কোনো না কোনো ভাবে সুদ খাচ্ছি, কারণ পুরো সিস্টেমটাই সুদ ভিত্তিক। এখন এখান থেকে আমাদের উদ্ধারের পথ কি? একটা আয়াত আমি বলতে চাই, যেটাতে আপনি আশ্বস্ত হবেন কিছুটা। আল্লাহ পাক বলেছেন সূরা তালাকের মধ্যে, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। মানে ইচ্ছা করে আপনি সুদের সাথে সম্পৃক্ত হয়ে না, অনিচ্ছাকৃত যদি লেগে যায় গায়ে ছিটা ফোটা, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে ভাই আমরা যে মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, শুকরিয়া আদায় করতে হবে কিনা? তাহলে নামাজ পড়বো কিনা? রোজা রাখবো কিনা? পর্দা করবো কিনা? আমাদের পরিবারকে পর্দা রাখবো কিনা? বাচ্চাদেরকে আমরা কোরআন সুন্নাহ শেখাবো কিনা? আমরা নফল ইবাদত বাড়াবো কিনা? যাকাত দিব কিনা? বাংলাদেশে কিচ্ছু লাগবে না, কোনো বৈদেশিক ঋণেরও দরকার নাই, শুধু আপনারা যাকাত দেওয়া শুরু করেন। আমাদের স্যার আছে এখানে, উনি এই কথাগুলো আর উঁচু লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবেন। আমরা তো সব জায়গায় পৌঁছাতে পারবো না। কোনো বৈদেশিক ঋণের দরকার হবে না যদি আমি যাকাত দেওয়া শুরু করি। যাকাতে খাত কয়টা? 8টা। কয়টা? 8টা। খাতগুলো খুঁজে খুঁজে বের করেন, মুফতি সাহেবদের সাথে পরামর্শ করেন, দেখেন শুধু যাকাতের টাকা দিয়েই দেখবেন দারিদ্রতা দূর হয়ে গেছে ইনশাআল্লাহ।